ওই বাজার চলতেছে না গজব চলতেছে, গজব চলতেছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে দুনিয়ার জমিনে সবচেয়ে থেকে নিকৃষ্ট খারাপ জায়গা হয়েছে বাজার, সবচেয়ে থেকে উত্তম আফজাল জায়গা হয়েছে মসজিদ এবং দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মাহফিল। আমরা যারা একটু বয়ে রয়েছি একটু ব্যক্তি রহমতের ভিতরে বয়ে রয়েছি, সুবহানাল্লাহ, ওই বয়ে রয়েছি রহমতের ভিতরে। আসলে বাইরে রয়েছে ব্যক্তি ভালো গাছা, ব্যক্তি গজবের মধ্যে ভালো উঠেছে। কিয়ামতের দিন আল্লাহ জিগাবো এটি যদি বাজারে করতেছে, এটি কি বাইকে কই আছে যে আমরা বাজারে যেতে সেটা বেশি কি জি না সত্যি করে কয় বাইকে একটা শুনে কি কইছে সবাত, আমরা সবাত দেখাছি। আসলে তো সবাতই আছে, সবাত আছে না জি, এত বড় সবাত আছে না জি, বড় বড় পণ্ডিত করতেছে না করতেছে, ইয়া বাবা বাবা কুবা হাতে সুরত তো আছে, ব্যক্তিও আছে না আছে, কথা বলে আছে না নাই আছে। কিন্তু মুহতারাম বুজুর্গ দোস্ত, আপনারা যারা এখানে আছেন আল্লাহর কসম খেয়ে বলতেছি আল্লাহ এবার গুনাহ মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ। আর যারা হেন ঘুরতেছে তারপর সেকেন্ডে সেকেন্ডে গুনাহ বোঝা ভারী হইতেছে, আমার বন্ধুগণ, তার প্রমাণ সকলের বুকের মধ্যে একটা হাত দেখি, হাত দেখ সকলে দিচ্ছেন জি, সত্যি করে বলেন ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? ভালো লাগতেছে। যার যার খারাপ লাগতেছে তার কিন্তু হবে আছে, আর যার যার ভালো লাগতেছে আল্লাহ ওয়াদা করছে যেই জায়গা কোরআনের আলোচনা হয়, সেই জায়গা কোরআন তিলাওয়াত হয়, সেই জায়গা বসার পরে যার ভালো লাগবে বুঝবো আমি আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছি, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই মাফের উসিলা যেই নবীর উসিলা আজকে মাফ পাইলাম, সেই নবীর উপরে দুরূদ পড়ার প্রয়োজন আছে না ভাই? আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম বুজুর্গ দোস্ত, এই জায়গার মধ্যে আমি কিন্তু কেউ নাম বলে দিতেছি না, এই জায়গার মধ্যে সুদপুর মদপুর পুষ্পুর গাজাপুর বাংলা মা বাপরে খাওয়ান দেয় না, নিজের হরিরে বেশি আদর করে, দুই বউ আছে এক বউরে বেশি আরেক বউরে কম দেখে, পুত্রিন আছে দুইটারে বেশি একটারে কম দেখে, সবকিছু মানুষ এই পেটে তোর আছে না আছে আছে। আল্লাহ যদি মাফ করে দুইটারে মাফ করে ব্যক্তিরে করবো, ব্যক্তিরে তার প্রমাণ একটু ভালো করে বুঝুন। পৃথিবীর জমিনে ভালো করে বুঝবেন, পৃথিবীর জমিনে ধরুন এক চাউল বিক্রেতা কোনো জায়গার মধ্যে 2 বস্তা চাউল তৈরি হয়েছে, এক বস্তার মধ্যে হুদা চাউল আর এক বস্তা হুদা পাথর, এটা কোনটা কিনবেন? চাউল। এর চাউলের দাম হচ্ছে 50 টাকা পাথর, 5 টাকা পাথর কিনতে লাগে, ওটা খাওয়া যেত না, ওটা কি করুন দিত না, খাওয়া যেত না। কিন্তু এই চাউল বিক্রেতাই এই পাথরটি কি করছে, চাউলের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। কোন চাউলটা কত কেজি কিনবেন? 50 টাকা। 50 টাকা। পাথর কত কেজি কিনলেন? 50 টাকা। 50 টাকা মানে চাউল পাথর পুরোটাই কিনলেন না ভাই? আমার আল্লাহ কয় দুনিয়ার জমিনে যদি সাধারণ একটা চাউল বিক্রেতা 10 কিলো চাউলের মধ্যে 1 কিলো পাথর দিয়ে হয়, সেই পাথরের দাম 50 বানাই দিতে পারে, তাহলে আগে আল্লাহর কাছে কি দয়ার অভাব আছে? না, আল্লাহর কাছে মায়ার অভাব আছে? ওই জায়গার মধ্যে সব প্রকারের মানুষটা ভালো মানুষের খাতিরে ওই ভালো মানুষের ভিতরে বলে আমি আল্লাহ ওরিরে মাফ করে দিলাম।